বাংলাদেশে জঙ্গিদের গডফাদার, জঙ্গি নাটকের স্ক্রিপ্ট রাইটার, নিয়ন্ত্রণাধীন দুটি গণমাধ্যম পত্রিকা, একটি দিল্লি স্টার আর প্রথম আলো বাংলাদেশের জনগণের কাছে গুরুত্ব হারাচ্ছে। পন্দের আলো আর দিল্লি স্টার বাংলাদেশের এই দুটি পত্রিকা ভারতের গুপ্তচর দ্বারা পরিচালিত হয়। অভিযোগ আছে ভারতের এর পয়সা খেয়ে এই দুটি গণমাধ্যম পত্রিকা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে, দেশের জনগণের বিরুদ্ধে কাজ করে। 18টা বছর বাংলাদেশে যতগুলো জঙ্গি নাটক তৈরি হয়েছে তা এই দুই গণমাধ্যমের মাধ্যমেই হয়েছে। এই দুই গণমাধ্যম পত্রিকা তাদের স্ক্রিপ্ট লিখে দেয় আর আমাদের বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো সেই স্ক্রিপ্ট মতো কাজ করে। এই পন্দের আলো আর দিল্লি স্টার 111 সরকার ডেকে এনেছে। তারপরে শেখ হাসিনাকে ভোটে জিতিয়ে তাকে স্বৈরাচার বানিয়েছে এই দুই পত্রিকা। বাংলাদেশে 18টা বছর এমনভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছে, শুধু পত্রিকাগুলো নয়, বাংলাদেশের গণমাধ্যম এই দুই পত্রিকাকে ফলো করে চলেছে। এই দুই পত্রিকা যেটা রিপোর্ট করত, অন্য পত্রিকা এবং গণমাধ্যম তা কপি করে শুধু পেস্ট করে দিত। এতটাই আধিপত্যবাদ এই দুই পত্রিকা বাংলাদেশে কায়েম করেছিলেন যে বলার বাহিরে। পুরা বাংলাদেশকেই নিয়ন্ত্রণ করত গণমাধ্যমগুলোকে। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরেও এই দুই পত্রিকা বাংলাদেশে চলার কথা ছিল না। কোথাকার কোন খুঁটির জোরে এই দুই পত্রিকা এখন পর্যন্ত বাংলাদেশে চলে। কিন্তু অবশেষে আলহামদুলিল্লাহ যে অর্গানিকভাবে এই দুই পত্রিকা বাংলাদেশে গুরুত্ব হারাচ্ছে। দেখেন এই রিপোর্টটা কি বলে। বাংলাদেশের গণমাধ্যম ইতিহাসে এক নজিরবিহীন সংকটের মুখে পড়েছে প্রভাবশালী দুই দৈনিক পত্রিকা প্রথম আলো এবং ডেইলি স্টার। জনস্বার্থ বিরোধী প্রতিবেদন আর বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অভিযোগে সাধারণ মানুষের তীব্র ক্ষোভের মুখে পড়েছে পত্রিকা দুটি। পরিস্থিতি এখন এমন পর্যায়ে যে মাঠ পর্যায়ে তাদের দেয়া তথ্যে সরকারও আর কর্ণপাত করছে না। আবারও বলছে আলহামদুলিল্লাহ, অবশেষে জনগণের কাছে অর্গানিকভাবে এই দিল্লি স্টার আর পন্দের আলো ভারতীয় দালাল দুই পত্রিকা বাংলাদেশের মানুষের কাছে ধীরে ধীরে গুরুত্ব হারাচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশ সরকারের কাছেও এদের রিপোর্ট আর কোনো গুরুত্ব পাচ্ছে না। বাংলাদেশে যত জঙ্গি নাটক হইতো সব এই দুই পত্রিকা স্ক্রিপ্ট লিখে দিত। বাংলাদেশে এই দুই পত্রিকা যে অপরাধ করেছে তাদের সাজা হওয়া উচিত ছিল, তাদের বিচার হওয়া উচিত ছিল। কিন্তু বাংলাদেশে সেই বিচার হয় নাই, সেই সাজা তাদের হয় নাই। তাদের প্রেস বন্ধ করে দেওয়া উচিত ছিল। কিন্তু বাংলাদেশ সরকার কেন যেন তাদের উপর দুর্বল হয়ে পড়েছিল। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছেন তখন থেকেই এই দুই পত্রিকার উপর কেমন যেন একটা আলাদা দুর্বলতা ছিল এদের। কিন্তু এখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেও দেখা গেল যে এই দুই পত্রিকার উপর কোনো ধরনের অ্যাকশন নেন নাই। বরং তারেক জিয়ার অনুষ্ঠানে এই দুই পত্রিকার সম্পাদক মাহফুজ আলম আর মতি, এই দুইজন সম্পাদক বক্তৃতা দিয়েছে, সেটা দেশের মানুষ দেখেছে। শেখ হাসিনা যদি স্বৈরাচার হয় তাহলে মতি আর মাহফুজ আলম এরা ডবল স্বৈরাচার। এই দুই স্বৈরাচারের বাচ্চাই শেখ হাসিনাকে স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ করে দিয়েছে। এদের সাহায্যেই স্বৈরাচার শেখ হাসিনা হয়ে উঠেছিলেন। শেখ হাসিনার যদি বিচার হয় তাহলে এই দুই পত্রিকার বিচার অবশ্যই করতে হবে। আমাদের জনগণকে আওয়াজ তুলতে হবে। সবাই একসাথে আওয়াজ তুলুন, আমরা এই দুই পত্রিকার বিচার চাই। আর এই দুই পত্রিকার কোনো প্রেস বাংলাদেশে চলতে পারে না। এই দুই পত্রিকা বাংলাদেশের মাটিতে বন্ধ করে দেয়া হোক। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। Thank you for watching my video.